বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কীভাবে কাবলি ছোলা বা চানা মশলা বানানো যায় তার রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। নমস্কার, আমি সুস্মিতাস কিচেনে সবাইকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই কিন্তু খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো কীভাবে রেসিপিটা করেছি তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করছি সবগুলো তোমরা ফলো করলে একদম এই রকম অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা বা কাবলি ছোলা তরকারি বাড়িতে বানিয়ে নিতে পারবে। তার জন্য আমি 7 থেকে 8 ঘন্টা কাবলি ছোলাগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু কাবলি ছোলা যখনই করবে আগে থেকে ভিজিয়ে রাখবে, তাহলে কাবলি ছোলাগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এরপর একটা প্রেশার কুকারের মধ্যে জল ঝরানো কাবলি ছোলাগুলোকে দিয়ে দেবো। আর কাবলি ছোলা যখনই সেদ্ধ করবে প্রেশার কুকারে সেদ্ধ করবে তো খুব সহজে তাহলে সেদ্ধটা হবে। এর মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি, মানে কাবলি ছোলা যতটা আছে তার থেকে সামান্য একটু ওপর পর্যায়ে জলটা থাকে, তাহলে সেদ্ধটা খুব একটা ভালো হবে। এর মধ্যে সামান্য কিছুটা নুন দেবো যাতে কাবলি ছোলাগুলো সহজে সেদ্ধ হতে পারে। আর তার সাথে আমি এখানে সামান্য কিছুটা হলুদ দেবো, তাহলে কাবলি ছোলার মধ্যে নুন আর হলুদটা ভালো করে মিশে যেতে পারে। সাথে সামান্য একটুখানি সর্ষে তেল দেবো। তেলটা দিলে যে ছোলাগুলো যখন সেদ্ধ করব তখন জলটা বাইরে বেরিয়ে আসবে না, তো তাই জন্য সামান্য একটুখানি সর্ষে তেলও অ্যাড করবো এর মধ্যে। এরপর একটা স্পুনের সাহায্যে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো যাতে চারিদিকটা নুন হলুদ আর তেলটা ভালো করে মিশে যায়, মানে সব কাবলি ছোলার সাথে ভালো করে মিশে যায়। সামান্য আর একটুখানি জল দিয়েছিলাম যাতে জলের পরিমাণটা কম ছিল তাই জন্য। এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা চিড়েও দিতে পারো, আমি এখানে কয়েকটা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছিলাম। এরপর প্রেশার কুকারে ঢাকা আটকে হাই ফ্লেমে একটা মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6টা কাবলি ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। আর কাবলি ছোলা একটু ভালো করে সেদ্ধ না হলে পেট ব্যথা করার সম্ভাবনা থাকে, তো যখনই কাবলি ছোলা সেদ্ধ করবে একটু ভালো করে কাবলি ছোলাগুলোকে সেদ্ধ করে নিও। দেখতেই পাচ্ছ কাবলি ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর সবগুলো কিন্তু দানাগুলো ভেঙে যায়নি বা গলে যায়নি। আর একটা হাতের সাহায্যে ভেঙে দেখাচ্ছি কেমন কাবলি ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর কাবলি ছোলাগুলোকে এক সাইডে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে কয়েকটা গোলমরিচ দিয়ে দেবো। একটা মশলা আমি তৈরি করে নেবো। এই মশলাটা যখন চানা মশলা করব বা কাবলি ছোলাটা করব তার উপর দিয়ে দিলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ আসে। তার সাথে ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা দেবো, আর এর সাথে এলাচ দারচিনি আর লবঙ্গ দিচ্ছি। আর একে একে এর সাথে আমি কিছুটা গোটা জিরেও অ্যাড করব, আর তার সাথে কিছুটা গোটা ধনে। সব মশলাগুলোকে শুকনো কড়াইতে হালকা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। তোমরা কে কে আছো কাবলি ছোলা খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এই মশলাটা ব্যবহার করলে কাবলি ছোলার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ আসবে, তো তোমরা অবশ্যই এই মশলাটা এই রান্নাতে দিতে একদম ভুলো না। যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ আমি লো টু মিডিয়াম ফ্লেমে মশলাকে কষিয়ে নেব। আর এর সাথে অল্প কিছুটা আমি এখানে কসুরি মেথিও দিয়ে দেবো। সব মশলাগুলোকে দেখতেই পাচ্ছ কালারটা কেমন আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এই স্টেজে সব মশলাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। তারপর ঠান্ডা হলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দেবো, আর এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করলে বেশি ভালো লাগবে খেতে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটা শুকনো লঙ্কা অর্ধেক করে চিড়ে দিয়ে দেবো। আর
অল্প কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আগে থেকে পেস্ট করে রাখা 3টের মতন পেঁয়াজ, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। তোমরা চাইলে পেঁয়াজগুলো কিন্তু খুব ঝিরি করে কেটে দিতে পারো। আমি এখানে সুবিধার জন্য মশলা আগে পেস্ট করে নিয়েছিলাম, মানে পেঁয়াজের পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। যতক্ষণ না পেঁয়াজ থেকে একটা কাঁচা গন্ধ বেরাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে যাব। যখন দেখব পেঁয়াজটার কালারটা আস্তে চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে আমি 10-12 কোয়া রসুন আর আধ ইঞ্চির মতন আদা কেটে ভালো করে একটা স্মুথ পেস্ট করে রেখেছিলাম। তো তারপর ওই মশলাটার সাথে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেবো। সব মশলাগুলোকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যাব। আর সব বন্ধুদেরকে অনুরোধ করছি, অনেকেই আছো ভিডিও দেখছো কিন্তু লাইক করতে আর হাইপ করতে ভুলে যাচ্ছো। তো সব বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক আর হাইপ করতে ভুলো না। আর বন্ধুদের সাথে শেয়ার করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা ছোট্ট কমেন্টে আমার কিন্তু অনেকটা ভিডিও করতে সুবিধা হবে। এর মধ্যে আমি অল্প কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি, তার সাথে অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। 2খানা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে টমেটো পেস্টের বদলে টমেটোটা খুব ঝিরি করে কেটে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব মশলাগুলোকে এইভাবে নাড়াচাড়া করব। আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। যা মশলা দেওয়া সব মশলা একেবারে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে অল্প কিছুটা স্বাদটা বদলানোর জন্য বা টেস্টটার জন্য সামান্য একটুখানি চিনিটা অ্যাড করব। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। এরপর সব মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নতুন আর পুরনো বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া, তাহলে যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে সহজে নোটিফিকেশনটা চলে যাবে। এরপর সেদ্ধ করে রাখা যে কাবলি ছোলাগুলো ছিল সাথে যে জলটা ছিল সেটাও একসঙ্গে অ্যাড করে দিয়েছি। তাহলে কাবলি ছোলাটা ভালো করে সবজির সঙ্গে বা মশলার সাথে মিশে যাবে। তার সাথে অল্প কিছুটা আবার জল অ্যাড করে দিয়েছিলাম। এই সময় আমি এর মধ্যে স্বাদ মতন নুন দেবো। নুনটা কিন্তু তোমরা বুঝেই অ্যাড করবে। আর তার আগে আমি এখানে 2 থেকে 3 চামচের মতন কেচাপ বা টমেটো কেচাপ ব্যবহার করেছিলাম। তো নুনটা তোমরা বুঝেই দেবে, যেহেতু নুনটা সেদ্ধ করার সময় কাবলি ছোলা তখন আমি ব্যবহার করেছিলাম। এরপর সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট আর লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নেব। তাহলে কাবলি ছোলাগুলো খুব সহজে যেমন সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও ভালো গামাখা হবে। দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এই স্টেজে এর মধ্যে যে ভেজে রাখা মশলা ছিল, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, গোলমরিচ, কসুরি মেথি, সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আগে কিন্তু আমি দেখতেই পেয়েছো কোনো রকম মশলা দিইনি, তো এই মশলার পরিমাণ আমি একটু বেশিই দিয়েছি, মানে 3 থেকে 4 চামচের মতন দিয়েছি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, যাতে ভালো করে সব মশলাগুলো গ্রেভিটার সঙ্গে মিশে যায়। আর উপর দিয়ে অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য হতে দিয়েছি। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করুন গরম গরম। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু রুটি, লুচি, পরোটা বা নানের সাথে একবার অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না।
ওপর দিয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবো। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আর তোমরা কী ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের মতন এই পর্যন্ত। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।